কি অবস্থা বতা? কেন স্যার? ভালো। ভালো আছেন না? বতা, থ্যাংক ইউ, ভেরি গুড, এক্সেলেন্ট, খুব ভালোই। কেন কি হয়েছে? অনারের অফিসের তো বতা কোনো নিয়ম কানুন আছিল, কোনো শৃঙ্খলা নাই। যার যাতে ইচ্ছে আইয়ের, যার কোনো নিয়ম কানুন নেই। এতদিনে মাহিন ভাই ওগুলো খামার মতো খাম বলছে। এই যে বাইরে সিকিউরিটি গার্ড দিয়ে খুব ভালোই কথা। এখন অফিস করার নিয়মে চলিব, নিয়ম কানুনের ভিতরে চলিব। অবাঞ্ছিত লোকজন ওনার অফিসের ভিতরে সবসময় আইয়ের যার কোনো কথা না বদ্দা। মাইন্ড বেড়া আই নিজে যাই থ্যাংক ইউ দিম। আর সিকিউরিটি অফিসার জিবে দিয়ে বাবুল মিয়া ইতো একবারে করা খুব। সিকিউরিটি গার্ডের একটা দরকার ছিল। তাই না? আর কি অবস্থা বদ্দা? ওনার অফিসের কাজকর্ম ব্যাগ ঠিক মতো চলেননি? ব্যাগ বালা আসেনি? ঠিক কোন ধরনের কাজকর্মের খবর আপনি জানতে চান বলেন তো? না মানে অনারার অফিসের ভিতর তো আইটেমের আর কার্টুনের অভাব নাই। মোড়া, সিয়ন, চশমা আলা, এক একজন তো এক এক ঢঙ্গের। ইতার কথা বুঝ করি দে রে। স্যার কাছে সবাই ভালো আছে। অনেক তো কেন মন মরা মন খারাপ লাগে? কোনো সমস্যা আছে নাকি? না, আমার কোনো সমস্যা নাই। এই ফুরকান যাতে আছে অনেক যে কোনো সমস্যা অনেক আর হইবেন। অনেক তো জানান বদ্দা মাহিন ভাই আর খুব পছন্দ করে। আর লগে মাহিন ভাইয়ের ওকে খুব ভালো মানে সম্পর্ক বোঝাপড়া আছে। অনেক যে কোনো সমস্যা অনেক ফুরকানের হইবেন, আমি মাহিন ভাইয়ের আলাপ করে সমাধান করি। কোনো চিন্তা না করছি বদ্দা, আমি আছি তো। ঠিক আছে বদ্দা? কোনো সমস্যায় পড়লে আপনি অবশ্যই অবশ্যই আর হইবেন। আমি ভাই বন্ধু আর ফিরলে, হ্যাঁ ঠিক আছে বদ্দা, আইকেরা ভিতরে যাই। হ্যাঁ দেখা হবে। কি প্রবলেম? 11 বছরের বড়, আপনার সমস্যা কি? আপনার সমস্যা। আপনি একটু চিন্তা করেন যে আপনি, ও যদি আপনার ছোট ভাই হতো তাহলে কি করতেন? কানের নিচে একটা দিয়ে। আপনি ভাই যদি বুঝতেন তাহলে জীবনে আপনার অনেক প্রেম হতো। প্রেমের ক্ষেত্রে আবার বয়স কি? আপনি বুঝেন না বলে তো ওই চেয়ার নিয়ে আপনার দিয়ে একটা বাড়ি খাওয়াটা না মানে যাও। চেয়ারটা আপনি জানেন না? প্রেম করবে একটা মানুষ, তার আবার একটা বয়স লিমিট আছে নাকি? আপনার বয়স হিসাব না কখনো প্রেম হয়? ভালো লাগতে পারে শেষ। আপনি হিসাব করেন, আপনার থেকে লম্বা হোক খাটো হোক স্বীকার করেন। ক্লোজ করেন। এই লিসেনার, চলতে 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 আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান এখনই শেষ করে ফেলতে হচ্ছে। আবার আসবো আপনাদের কাছে এই সময়ে, একই সময়ে, এই অনুষ্ঠানে। প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে, প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি অনেক। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আপনি আসলে বুঝলামই না, আপনি খুব প্রেম বোঝেন তাই না? আর ফালতু অরিয়ারের মধ্যে কিছু বলা যায় না। কাচ্চু ভাই, কাচ্চু ভাই, বলতো ভাই বলেন। আমার একটা রং চাদন তো করা করা মাথাটা ব্যথা করতেছে। সামনে মোবাইল মিলে দিতে আসি। চিনি দেন বেশি করে। এই যে বলতো মিয়া, বসো বসো বসো। তো বলতো মিয়া, তুমি ভালো আছো না? খুব ভালো আছো। বেশি চালাক দুষ্ট হয়ে গেছে না? আচ্ছা বল্টু, তোমারে কি আমি আদর করি না? তোমারে আমি ঠান্ডা খাওয়াই, চকলেট কিনে দিই, খেলনা কিনে দিই না? কত আদর করি না? তাহলে তুমি যে আমার সাথে কামটা করলা, এটা কি ভালো হইলো? কোন কাম? কোন কাম তুমি জানো না? কি করছো তুমি? যে আমার ওই দিন মরিচ দি, লবণ দি শরবত বানায় খাওয়াইছো, খুব মজার শরবত, সেটা তুমি জানো না? শরবত আমি বানাই নাই। তুমি বানাও না? তাহলে কে বানাইছে? কাচ্চি, কে? কাচ্চি। এই বলতো ভাই, আপনার চা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাচ্চি ভাই, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। বল্টু এগুলো কি বলতেছে?
কি বলতেছে ভাই? কি বলতেছে আপনি জানেন না? না তো। আপনি নাকি খুব ভালো শরবত বানান। হ ভাই, বানাই তো। খাইবেন এক গ্লাস দিমু? না 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 না, আমার আর খাইতে হবে না, আমি খাইছি। আপনি বল্টুর দিয়ে আমার যে শরবত খাওয়াইছেন, ওই যে চিনির বদলে লবণ দিই, মরিচ দিই, সেটা আমি খাইছি। হ্যাঁ, এগুলো আপনি বানাইছেন না? ভাই আপনি কি ওর কথা বিশ্বাস করেন? মুই এই কাম করতে পারি আপনার মনে হয়? না না, এসব কাহিনী আমারে বলে লাভ নাই, বল্টু আমারে বলছে তো। আর একটু হলে তো আমি ওইটা খাই মরিয়ে যেতাম। হ্যাঁ, এগুলা কি কোত্থেকে শিখছেন এগুলা? না ভাই, না না। শোনেন শোনেন কাচ্চি ভাই, এসব টাল্টি পাল্টি আমার লাগে করবেন না। আমার নাম ফোরকান শেখ, আয় সিটেঙ্গে ফোয়া, বুঝছো না? হ্যাঁ, বেশি টাল্টি পাল্টি আনলো না বুঝছো। একবারে নলা টলা ব্যাগ বাঁই ফেলে ইন্দাই আর নসি নইব বালার বালা মিডে মিডে কথা কইতে গান গাইতে কি সোজা মনে হতে না। বেশি টাল্টি পাল্টি করলে আমি মাইন্ড বাইলে কথা কই, তোমার সরি বরি সহ খায়, তোমার একবারে আয় সাইজ করে দিই, বুঝছো না? ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন? আপনি বাইটাই কিনা আর কইলে আপনি আয় তোমার সাবধান করে দিলাম, ভবিষ্যতে যদি আর লগে এই ধরনের বেয়াদ দেবি তুই গড়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার খবর আছে। আয় তোমার কই রাইলাম, বল্টু গুঁড়ো ফোয়া ইত্যাদি দিয়ে এইসব আখাম তুই গড়াইও। হ্যাঁ, ভবিষ্যতে যেন আর কোনো এই নাই নদী ঠিক আছে ভাই, মনে থাকবে। ওর কথাটা বিশ্বাস করেন ভাই। শালা বল্টু, তুই আবার একটা কাজের মধ্যে আলা দিলি মরে। বল্টু মিয়া, তুমি এখানে না? শোনো বল্টু, এই যে কাচ্চি আছে না, এইসব লোকের সাথে একদম মিশবে না। এগুলা খারাপ লোক। হ্যাঁ, ও কোনো কথা বললে এগুলো শুনবা না। তোমাকে দিয়ে এগুলা খারাপ কাজ সে যদি করাইতে চায়, কোনো একদম শুনবা না, ঠিক আছে? আমি তোমাকে অনেক আদর করি না? তোমাকে আমি আবার আসার সময় তোমার জন্য চকলেট ঠান্ডা নিয়ে আসবো, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ওকে, ভালো থাকো। হ্যাঁ, কথা হবে। আল্লাহ গেলে দুষ্টাম দিয়ে করো না। হাসলাম। শরবত খাওয়াই। আগুনে শ্রাবণে যে ছিল এই মনে, আলোর ছায়া হয়েছিল পাশে, আজও তো এলো না সে। পুরালো যে বেলা, শেষ হলো এই খেলা, কে জানে কি যেন হয়েছে ভুল। আচ্ছা, তুমি একটা গান গাও তো। না, আমার মুড নেই গান গাওয়ার। তাহলে কি আমি আর একটা গান গাবো? গাও। কি গান গাই, কি গান? চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। ভালো না তো? অনেক ভালো। আচ্ছা, আরেকটা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগালে পেলে পালায় ফেলে, লাগায় চোখে ধাঁধা।
দেখেন না কি করি, কাজ করতে আছি। কাজ পরে করেন, যখন বাইরে যাই। কারণ ওই আপনার লাগে বাইরে যেতে পারবো না, আমার অনেক কাম আছে। বাইরে কাম আছে, চলেন। বাইরের কাম করার আমার কোনো দরকার নাই। ওই দুপুরে রান্না রেডি করতে আছি, এর অ্যারেঞ্জমেন্ট করতে আছি, বুঝছেন? রান্না যে করতেছেন, মাছ আছে? এই বেলায় মাছ খাবো না, অন্য কিছু খাবো। চলেন মাছ ধরতে যাই, পরে দুজনে মিললে রান্না বাড়া করুন। আপনি যান, আমার কাম আছে, আমি যেতে পারবো না। ঠিক আছে, আপনার যেমন লাগবে না, বসিটা কই, বসি দেন। দুজন বসছিলাম। বসে যাই। এই, কই যেতেছে? মাছ ধরতে। আপনি 1 লাখ না মাছ ধরতে যাইবেন? আচ্ছা ঠিক আছে, খারাপ না, ওই আপনার লাগে যাবো। চলেন বল্টু ভাই, লন। কাচ্চি ভাই আপনার যেমন লাগবে না, আপনার কাজ আছে, আমার টুল দাঁড়ান, আমি যাই। কই মেয়ে, আপনি কি পাগল হয়েছেন? আপনার মেয়ে 1 লাখ মাছ ছেড়ে মারি খামু? লন, একসাথে গিয়ে মাছ ধরে নিই। যদি বড় মাছ ধরুন ভাই, একটু মাছ ধরতে যাই। না, যাওয়া যাবে না। রাহুল ভাই, ওই সকাল সকাল মাছ ধরিয়ে সকাল সকাল মোরা আবার আয় পড়বো অফিসে। বিগ বসের অর্ডার, কোনো কাকমুকি বাইরে বও না, ঢুকবেও না। আমরা তোর কাকপক্ষী না, আমরা তো মানুষ। তা ঠিক আছে, মানুষ আছে, ভিতরে যাও, বাইরে যাওয়া যাবে না। ভাই যাই আয় পড়বো। কোনো মাছ টাছ ধরা যাওয়া যাবে না, অফিস টাইমে কোনো বেরোনো যাবে না, ভিতরে যাও। মাছ ধরে পড়ুন তো। যাওয়াই যাবে না, ভিতরে যাও। ছোট মাছ দিতাম না, বড় মাছ দিন, আস্তা। আমার কোনো বড় মাছ দেওয়া লাগবে না, যাও, আমি টাকা থাকলে কিনে খাবো, যাও। বিগ বসের অর্ডার, কোনো লোক বাইরে যাবে না, যাও যাও তো মাছ মারতে গেলে কি হয়? যাও। তুমি ছোট মানুষ, তোমার বাইরে মাছ ধরতে যাওয়ার দরকার নেই, তুমি ভিতরে যাই খেলা করো, যাও যাও। পরে আমি তো কই দেবো যে আমি কোনো যাইনি। তুমি কয়ে দিলে ওই বলে আমার দায়িত্ব আমি পালন করবো কঠোর ভাবে। চলে যাও ভিতরে, লও, যাও। মাছ আর কিনা মাছ। ঠিক কথা বলে। না, জীবনে এখন পর্যন্ত বিয়ে করলাম না, এতটা জীবন যৌবন চলে গেল, আচ্ছা বিয়ে করে ফেলবো এবার। তাই? আচ্ছা, যাকে বিয়ে করব তার যে ভাগ্য খুলে যাবে না, তাকে আমি একটা ফ্ল্যাট কিনে দেবো। কোথায়? গুলশান, বাড়িধারা, যেখানে সে বলবে সেখানে। আচ্ছা শোনো, বলো। আমার নয় একটা ফ্ল্যাট লাগবে। দেখি, আমি তো তোমাকে কিনে দিতেই চাই। আচ্ছা চলো, আমরা তাহলে কালকে গিয়ে ফ্ল্যাট দেখবো। হ্যাঁ প্লিজ। কালকে তো আমার অফিসে কাজ আছে, ঠিক আছে, এর ভিতরে দেখবো। আর না বলো কবে দেখতে যাব? যাবো যাবো যাবো, কবে যাবো, আসলে যখন বলবে তখনই যাবো, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে তো, সেই জন্য এখন তাহলে চলো আমরা এখন যাই। এখন পানির ভিতরে হেঁটে যাবো। না চলো না, না চলো। কি ব্যাপার বলু সাহেব, খবর কি? কেমন আছো? কি হয়েছে? মন খারাপ? দেখি মুখ কিছু করো। কেন মন খারাপ কেন? মাছ মারতে মন চাইছে। হ্যাঁ, মাছ ধরতে ইচ্ছে করলে অবশ্যই মাছ মারবা। কাচ্চি আছে, কাচ্চির সাথে যোগাযোগ করো। কাচ্চি তো মাঝে মধ্যে মাছ ধরে আমাদেরকে যে মাছের স্মোকি না কি একটা যেন সুন্দর একটা খাবার খাওয়াই, তোর সাথে যোগাযোগ করো। দারোয়ান যাইতে জানি। তার মানে কি ইয়ে বাবুল ভাই? তাই কি বলছে? কইছে অফিস টাইমে যাওয়া নিষেধ। বাবুল ভাই কিন্তু এই কথাটা খারাপ বলে নাই, তাই না? মনে করো যে কাচ্চি যদি এখন বাইরে যায়, আমরা তো অফিসের টাইমে আমাদের চা লাগে, পানি লাগে, শরবত লাগে, তারপরে খিদা লাগলে খাবার লাগে, তো এটা তো অফিসে একটু ডিস্টার্ব হবে। এটা তো বাবুল ভাই ঠিকই বলছে, অফিস টাইমে তো এটা করা ঠিক হবে না। তাছাড়া মনে করো এখন তুমি অফিসের ছোট বস, কিছুদিন পরে
তোমার আন্ডারে যখন আরও অনেক আর্জি আসবে তখন তুমি বিগ বস হয়ে যাবা, বড় বস, তাই না? আন্ডার কি? আন্ডার মানে অধীনস্থ। তোমার অধীনস্থ মনে করো যে আরও অনেক আর্জি থাকবে। তুমি যদি বিগ বস হয়ে অফিস টাইমে মাছ মারতে চাও, তারাও তো মাছ মারতে চাইবে। এটা কি ঠিক হবে? অধীনস্থ কি? অধীনস্থ মানে হচ্ছে অধীনস্থ। ওটা তুমি যখন বিগ বস হবা তখন বুঝবা, ঠিক আছে? শোনো, এখন অফিস টাইমের পরে তুমি যা খুশি তাই করতে পারো, মাছ মারতে পারো, ঘুরতে পারো, কেউ তোমাকে ঠেকাবে না। সত্যি? দারোয়ান বেড আটকাবে না তো? না, অবশ্যই ঠেকাবে না। ঠেকালে তুমি বলবা আমি অফিসের বস, আমার এখন অফিস ছুটি, আমার যা খুশি আমি তাই করতে পারি, আমি এখন মাছ মারতে যাব। তুমি যদি আমার উপরে এখন বাজে ব্যবহার করো, আমি কিন্তু তোমাকে বকা দেবো, ঠিক আছে? অফিস টাইম বাদে না কিন্তু আবার। কাচ্চি বেরোলে যে পারু? অবশ্যই। এখন খুশি? হা হা করে হাসি দাও তো, আরো জোরে। গান হবে নাকি? একটা গান। গান ঠিক আছে, লোকে তুমিও গাইবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমারটা শুনে শুনে তোর সাথে গিয়ে দেবো। এখন তাহলে শুরু হয়ে যায় একটা গান, চোখ বন্ধ করে। ঠিক আছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি শুনতে কি পাও? ও এই গান আমার, ও এই গান আমার, শুয়ে যাবে সুর হৃদয় তোমার। ও এই গান আমার, ও এই গান আমার, কাছে আছে ভালোবাসো, ভালোবাসে কাছে আসো। তুমি কে? হাইকো। হ্যাঁ, কে? অপু ভাই? ও অপু ভাই তো অফিসে চলে গেল, আমার গান শোনার জন্য আমার পাঠাইলো। ও ওই থামলা কেন? গাও। না, গান গাম না। তুমি কি অফিসে এসে মাছ মারতে যাও? মাছ? মাছ তো আমি মারি না। তুমি মারতে যাও? কার সাথে যাও? আমি কাচ্চি ভাই। কাচ্চি ভাইয়ের সাথে প্রত্যেক দিন? তুমি যাবা আমার সাথে? হ্যাঁ, যাইতে পারি, কিন্তু তার আগে আমার একটা গান শোনাতে হবে। যদি এবার গান শোনো তাহলে যাবো। ও কিন্তু গানটা চোখ বন্ধ করে গাইতে হবে। চোখ বন্ধ করতাম? ঠিক আছে। এক বিন্দু ভালোবাসা